মা স্বামীজির আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে পড়ব শ্রী শ্রী মায়ের কথা। 1319 সালের পয়লা আষাঢ়, বেলা প্রায় 4টা। শ্রী শ্রী মা অনেক স্ত্রী ভক্ত সঙ্গে বসে আছেন। আমার পরিচিতার মধ্যে তাদের ভিতরে আছেন মাস্টার মহাশয়ের স্ত্রী, ডাক্তার দুর্গাপদবাবুর স্ত্রী গৌরী মা ও তাঁর পালিতা কন্যা, যাকে আমি দুর্গা দিদি বলে ডাকি, এবং বরেনবাবুর পিসি। আর যারা আছেন তাদের চিনি না। মা হাসি মুখে সকলের সঙ্গে কথা করছেন। আমাকে দেখে বললেন, এই যে এসো মা, বসো। আমি গৌরীমাকে দিয়ে নিচে অফিস ঘর হতে নিবেদিতা ও ভারতে বিবেকানন্দ বই দুখানি আনালুম। আমার ইচ্ছা মা নিবেদিতা বইখানির কিছু শুনেন। মাও বই দেখে বলছেন, ওখানি কি বই গা? আমি বললুম, নিবেদিতা। মা বললেন, পড়ো তো মা, একটু শুনি। সেদিন আমাকেও একখানি ওই বই দিয়ে গিয়েছে, এখনো শোনা হয়নি, যদিও অত লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগলো। তথাপি নিবেদিতার সম্বন্ধে সরলবালা কেমন সুন্দর লিখেছেন তা মাকে শোনানোর আগ্রহে ও মায়ের আদেশে পড়তে আরম্ভ করলুম। শ্রী শ্রী মা ও সমবেতা স্ত্রী ভক্তেরা সাগ্রহে শুনতে লাগলেন। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। দেখলুম মায়ের চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ছে। ওই প্রসঙ্গে বলতে লাগলেন, আহা, নিবেদিতার কি ভক্তিই ছিল! আমার জন্যে যে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ে ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকোচিত হচ্ছে। কথাগুলি বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন। তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা যা জানতেন বলতে লাগলেন। দুর্গা দিদি বললেন, ভারতে দুর্ভাগ্য যে তিনি অত অল্প দিনেই চলে গেলেন। অপর একজন বললেন, তিনি যেন ভারতেরই ছিলেন। নিজেও তাই বলতেন। সরস্বতী পূজার দিন খালি পায়ে হোমের ফোঁটা কপালে দিয়ে বেড়াতেন। পুস্তক পড়া শেষ হলো। শ্রী শ্রী মা তখন মাঝে মাঝে নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন। শেষে বললেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, জানো মা। এইবার মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালি ভোগ দিতে বসলেন। ইতঃপূর্বে কোনো সময়ে স্বহস্তে অনেকগুলি ফুলের মালা গেঁথে বৈকালে পরিয়ে দেবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন। ব্রহ্মচারী রাসবিহারী ওইগুলোর নিকটেই ভোগের জন্যে রসগোল্লা এনে রেখে গেছেন। তার রস গড়িয়ে ফুলের মালাতে লেগে ডিও পিঁপড়ে ধরেছে। মা হাসতে হাসতে বলছেন, এইবার ঠাকুরকে পিঁপড়ে কামড়াবে গো। ও রাসবিহারী, এ কী করেছ? এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন। মা ওইরূপে সকলের সামনে নিজের স্বামীকে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন দেখে রাধুর মা মুখ টিপে টিপে হাসতে লাগলেন। শ্রী শ্রী মা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরী মাকে বললেন এবং সকলে প্রসাদ পেলেন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।